বাংলাদেশ। আল্লামা মামুনুল হক সাহেব ব্যতীত বাংলাদেশে হেফাজত চলবে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাণের সংগঠন আকাবিরদের কাছ থেকে আমাদের কাছে রেখে যাওয়া আমানত হেফাজতে ইসলাম বাংলাদেশকে দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। পরিষ্কার ঘোষণা করেছি, বিগত সরকার, আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনা হেফাজতে ইসলাম বাংলাদেশকে দুর্বল করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, কিন্তু আমাদের আমির কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহির কারণে সেই ষড়যন্ত্র সফল হয়নি। আমরা পরিষ্কারভাবে ঘোষণা করতে চাই, আমরা শুনতে পাচ্ছি হেফাজতে ইসলাম বাংলাদেশকে দুর্বল করে দেওয়ার জন্য, হেফাজতে ইসলাম বাংলাদেশকে মাইনাস করে দেওয়ার জন্য, দুর্বল করে দেওয়ার জন্য হেফাজত থেকে লাখো যুবকের নয়নের মণি আল্লামা মামুনুল হক সাহেবকে মাইনাস করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। পরিষ্কার ঘোষণা করেছি, বাংলাদেশে হেফাজত মানে আল্লামা মামুনুল হক, বাংলাদেশে মামুনুল হক মানে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আল্লামা মামুনুল হক সাহেব ব্যতীত বাংলাদেশে হেফাজত চলবে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হাজিরিন, সরকারের মতামতকে গুরুত্ব দিয়ে যদি আমাদের আকাবিরদের রেখে যাওয়া আমানত হেফাজতে ইসলাম বাংলাদেশকে দুর্বল করে দেওয়ার কোন ষড়যন্ত্র হয়, আমরা মাথায় কাপড় বেঁধে আল্লামা মামুনুল হক সাহেবের নেতৃত্বে আবারও শহীদ ঈদগাহে যেতে কারা প্রস্তুত। আমি শেষ কথা বলছি, হেফাজতে ইসলাম বাংলাদেশ থেকে মামুনুল হককে মাইনাস করা যাবে না।